তাহলে আজকে আমরা দেখব রাইট ফর্ম ভার্বস এর অন্যতম দুইটা রুলস। যেই দুইটা রুলস আমরা বুঝতে পারলে রাইট ফর্ম ভার্বস এর 40% আমাদের কমপ্লিট হয়ে যাবে। যেটা হচ্ছে বি ভার্ব কেন্দ্রিক এই দুইটা রুলস, এবং এই বি ভার্বের সঙ্গে আমাদের ভয়েস রিলেটেড আছে। তাহলে এই বি ভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা V1 প্লাস আইএনজিও দিতে পারি অথবা V3 ও দিতে পারি। তাহলে এটা নির্ভর করতেছে ভয়েসের উপরে। যদি বি ভার্বের পরে আমরা আইএনজি দিতে যাই অর্থাৎ V1 প্লাস আইএনজি দিতে যাই তাহলে সেটা হতে হবে অ্যাক্টিভ ভয়েস। আর যদি বি ভার্বের পরে আমরা V3 দিতে যাই তাহলে সেটা হতে হবে প্যাসিভ ভয়েস। তাহলে আজকে আমরা এখানে দুইটা एग्जांपल দিছি, একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা। এখানে প্রথম एग्जांपलটা দেখা যাচ্ছে দা গভর্নমেন্ট ইজ। এই যে ইজটা হচ্ছে এখানে বি ভার্ব। তাহলে এখানে একটা ভার্ব দেওয়া আছে ব্র্যাকেটে ইম্পোর্ট মানে আমদানি করা। ইম্পোর্ট মানে আমদানি করা। তাহলে এই ইম্পোর্টকে আমরা V3 বানাতে দিতে পারবো, V1 প্লাস আইএনজি বানাতে দিতে পারবো। বাট আমরা কোনটা দেব এটা নির্ভর করতেছে ভয়েসের উপরে। তাহলে এখানে দেখতে পাও তোমরা হচ্ছে ভয়েসটা আমরা কিভাবে চিনবো যে এটা অ্যাক্টিভ না এটা প্যাসিভ। যদি এই বাক্যের এই ভয়েসটা অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে আমরা ইম্পোর্টের সাথে আইএনজি যোগ করে দিতে পারবো। তাহলে কিভাবে বুঝবো এটা অ্যাক্টিভ না প্যাসিভ? এখানে আমরা লিখেছি দেখো, সাবজেক্ট যদি ভার্বের কাজ নিজে করতে পারে তাহলে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। এখন সাবজেক্ট কিভাবে চিনবো? যদি আমরা ভার্বকে কে কি কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে সাবজেক্ট পাওয়া যাবে। তাহলে এখানে ভার্ব হচ্ছে ইম্পোর্ট। এই ইম্পোর্টকে আমরা প্রশ্ন করি যে ইম্পোর্ট আমদানি কে করে? আমদানি দা গভর্নমেন্ট মানে সরকার আমদানি করে। তাহলে আমদানি করার কাজটা সরকার করতে পারতেছে, তার মানে এই দা গভর্নমেন্ট এখানে সাবজেক্ট। এখন সাবজেক্টের কাজটা মানে সরকারের ভার্বের কাজটা সাবজেক্ট কিন্তু করতে পারতেছে, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস। তার মানে এটা কি হয়েছে? অ্যাক্টিভ ভয়েস। তাহলে যদি এটা অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে আমরা ইম্পোর্টের সাথে এখানে কি দেব? আইএনজি দেব। কি দেব? আইএনজি। তাহলে ইম্পোর্টের সাথে এখানে হবে ইম্পোর্টিং, এখানে হবে আইএনজি, কারণ এইটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। কোন ভয়েসে আছে? অ্যাক্টিভ ভয়েসে। তাহলে আমরা বি ভার্বের পরে আমরা V1 প্লাস আইএনজি দেব যদি সেটা অ্যাক্টিভ ভয়েস হয়। তাহলে পুরো অর্থটা আমরা একটু খেয়াল করি। The government is importing sugar from India. তাহলে সরকার চিনি আমদানি করে ভারত থেকে। এখন বলো তো সরকার কি চিনি আমদানি করতে পারে কি না? পারে অবশ্যই। তাহলে সরকারের চিনি আমদানি করার সক্ষমতা আছে, এই কারণে এটা অ্যাক্টিভ ভয়েস, এবং এই কারণে বি ভার্বের পরে আমরা ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দুই নাম্বার যেটা আর একটা উদাহরণ আমরা এখানে দিয়েছি, সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ইন্ডিয়া। চিনি আমদানি হয় ভারত থেকে। এখন কথা হলো এখানেও বি ভার্ব আছে, এখানেও বি ভার্ব আছে, কিন্তু এই বি ভার্বের সঙ্গে আমরা এখন আইএনজি দেব নাকি V3 দেব এরপরে? এখন এইটা বেসিক্যালি নির্ভর করতেছে ভয়েসের উপরে। তাহলে এখানে আমরা লক্ষ্য করতে পারলাম যে এখানে আমাদের ভয়েসটা কি আছে এটা একটু আইডেন্টিফাই আমরা করব। তাহলে এখানে আমরা সাবজেক্টটাকে আইডেন্টিফাই করি। তাহলে ভার্বকে কে কি কাকে দ্বারা প্রশ্ন করি? এখন কে আমদানি করে? পাওয়া যায় না, তার মানে কি আমদানি করে? যদি প্রশ্ন করি কি আমদানি করে, কি দ্বারা প্রশ্ন করি তাহলে সাবজেক্ট পাবো। কি আমদানি করে? চিনি আমদানি করে। এখন কথা হলো চিনি কি নিজে নিজেকে আমদানি করতে পারে? কখনোই না। চিনি নিজে নিজেকে কখনো আমদানি করতে পারে না, তার মানে সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারতেছে না। তার মানে এইটা কি হয়ে যাবে? এইটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে। তো প্যাসিভ ভয়েস যদি এটা হয় তাহলে আমরা এখানে বি ভার্ব আছে এরপরে V3 দেব। তাহলে ইম্পোর্টেড V3 ইম্পোর্টেড, এখানে কি দেব? ইম্পোর্টেড। তাহলে সাবজেক্ট এখানে ভার্বের কাজটা নিজে করতে পারতেছে না, এই কারণে এটা প্যাসিভ ভয়েস, অর্থাৎ চিনি নিজে নিজেকে আমদানি করতে পারতেছে না। তো এইটাই ছিল আজকে আমাদের পর্বে, যে বি ভার্বের পরে V1 প্লাস আইএনজি দেব নাকি বি ভার্বের পরে V3 দেব, এটা নির্ভর করতেছে ভয়েসের উপরে, অ্যাক্টিভ এবং প্যাসিভ। যদি অ্যাক্টিভ হয় তাহলে আইএনজি, আর যদি প্যাসিভ হয় তাহলে সেটা V3। দ্যাটস ইট।